শেরপুরের নালিতাবাড়িতে অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিএনপির শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ। নালিতাবাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক 15 আগস্ট যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে 14 আগস্ট সন্ধ্যায় নালিতাবাড়ি পৌর শহরে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা ও নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও শ্রমিক নেতা হুমায়ুন কবির। শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা বিএনপির কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজান ও উপজেলা শ্রমিক নেতা হুমায়ুন কবির। বক্তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, রাতের আধারে মিছিল করে ফেসবুকে পোস্ট করার রাজনীতি বাদ দিয়ে সাহস থাকে রাজপথে আসুন। গোপনে অন্ধকারে নালিতাবাড়ির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে নাশকতা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দেন। আমাদের সুচ্চার প্রতিবাদ জানাই, যদি বাপের সন্তান হয়ে থাকো রাজপথ খোলা আছে। সামনের দিনের মাঝে আমাদের সামনে বাংলার জমিনে দিনের আলোতে একটি মিছিল করে দেখা। তোমাদেরকে মনে করব তোমরা মুজিব সৈনিক। শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে ইন্টারপোলের মাধ্যমে বারবার ভারত সরকারকে আমরা আবেদন জানাচ্ছি, ফাঁসির আসামি কুখ্যাত খুনি হাসিনাকে বাংলার জমিনে ফেরত দেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, নালিতাবাড়ির পরিবেশ সুস্থ রাখুন। প্রশাসনকে আমরা আবারও বলতে চাই, আপনাদের দুদুল্যমান আচরণ আমাদেরকে সন্দিহান করছে। প্রশাসনের কাছে বলতে চাই, আজকের পর থেকে আওয়ামী লীগের কোনো মামলার আসামি নালিতাবাড়িতে ঘোরাফেরা যদি করে, আমরা বুঝবো আপনারা তাদেরকে ঘোরাফেরা করার সাহস দিচ্ছেন। তাই উদারত আহ্বান রাখতে চাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রশাসনের একত্রতা কামনা করি, প্রশাসনের সহযোগিতা কামনা করি। আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে, তারেক জিয়াকে এগিয়ে নিতে হবে। আগামী দিনে আবার কোনো এরকম তাৎক্ষণিক আমাদের রাজনৈতিক প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। আগামীকাল 15 আগস্ট যা যেখানে আমরা অবস্থান করি না কেন, আমাদের চোখ আমাদের কান খোলা রাখতে হবে। যেখানে আমরা আওয়ামী লীগকে সংগঠিত হতে দেখবো, সেখানে আপনারা মোবাইল করবেন, আমরা ঝাঁপিয়ে পড়বো। ওদেরকে ধরে প্রশাসনের হাতে ডেল দিয়ে বলবো, চোখে দেখেন না, আমাদের আইনা ধরে দিতে হইলো কেন? আরো প্রশাসনকে বলতে চাই, ওয়ারেন্ট ও আওয়ামী লীগের লিস্ট আপনাদের কাছে আছে। যারা এখনো এখানে অবস্থান করছে নালিতাবাড়ির আনাচে কানাচে, তাদেরকে গ্রেফতার করুন, না হইলে আমরা কিন্তু এটারও প্রতিবাদ করতে জানি। আগামীকাল 15 আগস্ট আমরা এখানে আবার অফিসের সামনে একত্রিত হব। আমাদের সকলের কাছে দায়িত্ব, দীর্ঘ ক্লান্তির পর জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের দেশ পরিচালনা করছে। এই পরিচালনায় আমরা সকলে একত্রিত হয়ে সহযোগিতা করে নতুন বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশায়। আজ আমরা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 15 আগস্ট জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা ঘনঘাটা করে রাজপথকে আমরা উত্তেজিত করতে চাই না। আমরা আগামীকাল সন্ধ্যায়
নালিতাবাড়ি শহীদ মিনার বিএনপির কার্যালয়ে আমাদের মরহুমা দেশনেত্রী আমাদের মা খালদা জিয়ার জন্য তার জন্মদিন উপলক্ষে আমরা একটা মিলাদের আয়োজন করেছি। মিজান চেয়ারম্যান সহ আমরা সকলে এই মিলাদের দায়িত্ব নেব এবং অংশগ্রহণ করব। সেই সাথে সকল নেতৃবৃন্দকে মিলাদে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি 15ই আগস্টে সকলে সতর্ক থাকব। যখন যেভাবেই পারি না কেন আমরা সতর্ক থাকব। সকলকে আজকের এই মোটর সাইকেল শুটাউনে অংশগ্রহণ করার জন্য সংগ্রামী অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই মোটর সাইকেল আজকের এই সমাবেশ বা সংক্ষিপ্ত আলোচনার সকলের পক্ষ থেকে সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।